আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান সংগ্রহের কাজও শুরু হয়েছে। তবে কৃষকরা বলছেন ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় তারা হতাশ। কৃষি বিভাগ অবশ্য জানিয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলে কৃষক লাভবান হবে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ আবাদি জমিতে চলছে বোরো সংগ্রহের ধুম। হাওর বেষ্টিত এ জেলায় এপ্রিল থেকে শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ, যা চলবে পুরো মে মাস জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে বলছেন কৃষক। তবে তারা বলছেন প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম কমে যায়, যে কারণে উৎপাদন খরচ তুলতে বিপাকে পড়তে হয়। বাজারটা একটু বাড়তো 1200 বা 1250 বেচতে পারতাম, তো এলে কানে আমরা 2-4 হাজার টাকা করে লাভ হইতো। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, মুনি মানুষ দাম বেশি, খরচ দিয়ে সেটা আমরা লাভবান না বেশি। আমরা সারাদিন এই কষ্টকর্ম কইরা মুনিরে দিয়ে লাই, কেন্দ্র কিচ্ছুই থাকে না। এই অঞ্চল সবই খিল্লিছে, যদি ধানের মূল্য পাইতাম, সরকার যদি মূল্য দিত, তাহলে আমরা না এই ধান করতাম। ধানের নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। আর সরকারিভাবে বোরো সংগ্রহ কার্যক্রম শুরু হলে ধানের বাজার মূল্য কিছুটা বাড়বে। এছাড়া কৃষককে প্রণোদনার আওতায় সার বীজ দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। সরকার উৎপাদন খরচ কমানোর জন্য সারের রাসায়নিক সারে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি দেয়। এছাড়া আপনার মাঠ পর্যায়ে এই বছরও আমরা বিভিন্ন বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের নতুন নতুন জাত এবং সারসহ বিভিন্ন উপকরণ তাদের বিনামূল্যে সরবরাহ করেছি। চলতি বছর জেলায় 1,11,405 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার ধান কাটার বিষয়ে আরও খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, ক্ষেত থেকে ধান তোলার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে কিনা, আর কৃষকদের যে আশঙ্কার কথা ধানের দাম কম পাওয়ার বিষয়ে, তো সেক্ষেত্রে এই অঞ্চলে প্রতি বিঘা জমিতে ধান চাষে কত খরচ হয়েছে, আর প্রতি বিঘায় কি পরিমাণ ধান পাওয়া যাবে বলে কৃষকরা আশা করছেন? মাহাদি, এখানে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু 1,11,405 হেক্টর জমিতে। আপনি জানেন যে এখানে অতিরিক্ত 296 হেক্টর বেশি আবাদ হয়েছে, কিন্তু এখানে কৃষকরা যেটি বলছেন যে আবাদকৃত জমিতে ফলনও বেশ ভালো হয়েছে। কৃষি বিভাগ আশা করছে যে প্রায় 7,15,543 মেট্রিক টন ধান এবার উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। এখানে বিস্তীর্ণ হাওর অঞ্চলে কিন্তু এখন ধান কর্তন শুরু হয়েছে। এছাড়া এখানে কৃষি শ্রমিকের কোনো সংকট নেই। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাশাপাশি যারা কৃষি শ্রমিককে কিন্তু বাড়তি মূল্যে এবার নিয়োজিত করতে হচ্ছে বলে কৃষকরা আমাকে বলেছেন। আমি এ বিষয়ে কৃষকদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে প্রতি বিঘা জমিতে তাদের খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা, অথচ প্রতি বিঘা থেকে তারা ধান পাবেন 15 থেকে 16 মণ। এতে করে ধানের যে বর্তমান বাজার দর, তাতে তাদের উৎপাদন খরচ উঠবে কিনা সেটি নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। আমি এই বিষয়ে কৃষি বিভাগের উপপরিচালকের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বলেছেন যে চলতি মাসের শেষের দিকেই অথবা আগামী মাসের শুরুতে বোরো সংগ্রহ অভিযান শুরু হবে সরকারিভাবে। তখন ধানের বাজার দর কিছুটা বাড়বে, যা কৃষকের স্বার্থের অনুকূলে থাকবে বলে তিনি মনে করছেন। মায়াদি, আপনি জানেন যে জেলায় চলতি মৌসুমে প্রায় 2,200 কোটি টাকার বোরো ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছেন। কৃষি বিভাগের মতে এবার জেলায় উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়েছে, যার ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন। জেলায় কিন্তু বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,15,543 মেট্রিক টন। আরেকটি বিষয়, প্রতি বছরই কিন্তু ধান উঠানোর এই সময়ে ধানের বাজার মূল্য কিছুটা নিম্নগামী থাকে,
কৃষকরা বলছেন এই বিষয়ে এই বিষয়ে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু দৃষ্টি দেয়, এতে করে তারা ধান উৎপাদন করলেও কিন্তু তারা কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এই বিষয়ে তারা প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। জি জি রুমি আপনাকে ধন্যবাদ। আমরা ধান কাটার বিষয় এবং সংগ্রহের বিষয়টি জানছিলাম সহকর্মী জালালউদ্দিন রুমির কাছ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন তিনি।